তৃণমূল কংগ্রেসের দুই বক্তা তাদের বক্তব্য রেখেছেন। এই ওটা পরে বলব। আজকের এই অনুষ্ঠান প্রথম বক্তা ছিলেন বন্ধু জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, যিনি পেশায় আইনজীবী। তার বক্তব্য এবং তার তুলে ধরা বিভিন্ন যুক্তিকে যারা তিনজন ওই দিক থেকে বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলা হলো, মানে জয়ন্তবাবু যেটা বলেছেন তার পলিটিক্যাল বায়াসনেস তুলে ধরা হয়েছে। সঞ্চালক সুমন শুরু করেছিলেন বিশ্বাসের কথা দিয়ে। লোকেরা আমরা ইয়ার্কি মেরে অনেকে বলে থাকি বিশ্বাস মারা গেছে। সত্যি কথা বলতে সবার বক্তব্য শোনা গেছে পাবলিক ডোমেনে। বিগত বেশ কিছু দিন ধরে এসআইআরকে নিয়ে অনেক আলোচনা, অনেক বক্তব্য, তৃণমূল অনেক কথা বলেছে। যত সমস্ত তাদের যুক্তিতর্ক, তাদের যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, 60% তারা বলছেন নিজের সরকারের সাফল্যের কথা। তাদের মধ্যে রয়েছে বিজেপি বিরুদ্ধাচরণের কথা। ঘুরে ফিরে তারা বাংলা বাঙালির এই অস্মিতার কথা বলছে। যেই মুহূর্তে এসআইআরের কথা বলা হচ্ছে, এসআইআরের কথা বলতে গিয়ে এই সমস্ত তারা যুক্তি বাঁধছেন। আচ্ছা বলুন তো, আমরা যারা পশ্চিমবঙ্গে এই রাজ্যে আছি, আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটা শব্দ শুনতাম, আমার বয়স 54, যারা আমার বয়সী আছেন তারা হয়তো এই শব্দটা থেকে সবাই ওয়াকিবহাল। আমরা বাংলায় শুনতাম সায়েন্টিফিক রিগিং। তখন আমরা ছোট সিপিআইএম সরকারের মধ্যে রয়েছে, আমরা শুনতাম আসল ভোটটা সিপিআইএম এই ভোটার লিস্ট তৈরি করার সময় করে ফেলত। এটা শুনে আমরা বড় হয়েছি। পরবর্তীকালে আমরা দেখলাম ভোটার লিস্টে নাকি সিপিএম অর্ধেক কাজ করে ফেলতো। তারপরে ভোটের দিন সুভাষবাবু, প্রয়াত সুভাষবাবু, কমরেড সুভাষ চক্রবর্তী সেন ঐতিহাসিক ডায়লগ, সারা বছর বিরোধীদের থাকবে কিন্তু ভোটের দিনটা ভাই আমাদের দিন, সেদিন আর এইসব কথা শোনা যাবে না, ওই দিনকার গণতন্ত্রটা কিন্তু আমরা ঠিক করে দেবো। এই সমস্ত কথাবার্তা এই রাজ্যে তো আমরা শুনেছি। এগুলো শুনেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দীর্ঘদিনের লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে পালাবদল হলো। 2011-তে নতুন সরকার গঠন হয়েছে। তৃণমূলের দুই বক্তার যদি আমরা সমস্ত বক্তব্যকে এক জায়গায় করি, এমন কোনো কাজ নেই যে তারা করেননি। তাদের দিদির ওপরে অগাধ আস্থা এবং ভরসা, তারা অনেক কাজ করেছেন। এত কাজ যদি করে থাকেন তাহলে এত ভয় কিসের? কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে এই এসআইআর রুখে দেওয়ার জন্য যে ব্যবস্থা, আজকে আমি যদি ভুল না হয়ে থাকি তাই 6 মের মধ্যে নতুন বিধানসভা গঠন করার কথা। আজকে 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যদি সেটা কমপ্লিট না হয় পরবর্তীকালে আরেকবার সাপ্লিমেন্টে সেটাকে ঘোষণা করার কথা বলা হয়েছে। আমরা যদি আজকে এখানে জিজ্ঞাসা করি নির্বাচন কমিশনকে সঠিক সময়ে যেটা যে পুরো করতে পারলো না, তার জন্য কি তৃণমূল কংগ্রেসের এই সরকার কোনোভাবে দায়ী নয়? নির্বাচন কমিশন আমরা সবাই জানি, আমি বিজেপির প্রতিনিধি, ভাই সজল আমরা বিজেপির হয়ে কথা বলতে এসেছি। আমাদের কাছে আমরা নির্বাচন কমিশনের কোনো দায় এবং দায়িত্ব আমাদের নয়। নির্বাচন কমিশনের কাজ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা। প্রত্যেক এই রাজ্যের সকল যারা বৈধ ভোটার তারা এখানে থাকবেন, যারা বৈধ নয় এর সিদ্ধান্ত নেওয়ার অধিকার হচ্ছে নির্বাচন কমিশন। যদি নির্বাচন কমিশন ভুল করে থাকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে যা করার প্রত্যেক ইন্ডিভিজুয়ালের করার অধিকার আছে। এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। কারণ কোনো নাগরিকের, বৈধ নাগরিকের ভোটার লিস্ট নাম বাদ যাবে এ অধিকার কারণ নয়। ভোট আমাদের অধিকার, কেউ নাম বাদ দিতে পারে না। বাংলার যা ইতিহাস, বাঙালির যা ইতিহাস, কেউ ভোটার লিস্টে নাম কেটে দেবে? আলোচনা হচ্ছে এসআইআর নিয়ে, চলে এলো বিহারের মাছ মাংস। আরে বিহারের চম্পারণ মাটন সারা ভারতবর্ষ খুঁজে সারা ভারতবর্ষে তাদের আউটলেট খুলছে, নাকি বিহারে মটন বন্ধ হয়ে গেছে? আরে কাউন্সিলররা যদি এই ধরনের কথা বলেন যে পরিচ্ছন্ন খাবার দিতে হবে, তার জন্যে কাচের ব্যবস্থা করতে হবে, এটা কলকাতা কর্পোরেশনের দেওয়া রুলিং আছে। বিষয়কে বিষয়ান্তর করে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে যদি মনে হয় আপনারা নির্বাচনের সাফল্য পেয়ে যাবেন, তাহলে আপনারা করতে পারেন, তাতে কিছু যায় আসে না। সম্পূর্ণ তথ্যকে বিকৃত করে আপনাদের সামনে রাখার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দ্বারা করেছেন, বাংলা এবং বাঙালির মানুষ এত সহজভাবে, আপনারা এত পরিষ্কার এত দিন ধরে একের পর এক কথা বলে আসছেন। নোটবন্দি 2016 সালে হয়েছিল, 2019-এ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট জিতল, তাহলে নোটবন্দির প্রভাব বাংলায় পড়েনি কেন?
এত বলার পরে 2021-এর নির্বাচন বিজেপি 38% ভোট পেল, আমরা 3 থেকে 77। বললেন বিজেপি শেষ, দেয়ালে দেয়ালে স্লোগান আপনারাও দেখেছেন, 2019 বিজেপি ফিনিশ। আমরা 18টা সিট জিতলাম, 40%-এর ঊর্ধ্বে আমরা ভোট পেলাম। পরবর্তীকালে হ্যাঁ, আমরা কি ভোটের আগে বলে দেবো যে আমরা কি পারবো? আমরা তো মানুষের কাছে আমরা কথা রেখেছিলাম, মানুষ আমাদের জিততে দেয়নি, আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করেছে। কিন্তু বিগত 5 বছর ধরে এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করেছি, দায়িত্ব নিয়েছি। যে দায়িত্ব বাংলার মানুষ আমাদেরকে দিয়েছিল সে দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি। যখন যেখানে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আজ এই শো থেকে বলছি, চোখ বন্ধ করে বলুন তো, এর আগের 5 বছর বিরোধী দলের নেতা কে ছিলেন? তার আগের 5 বছরে পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভূমিকা কে ছিল? আজকের এই 5 বছরে বিরোধী দলের ভূমিকা হিসাবে যেভাবে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা তুলে ধরার কাজ আমরা সঠিকভাবে করেছি। আমরা নিশ্চিত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আমাদের কথা বলবো, ভুল ত্রুটি যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু প্রশ্ন আলোচনাটা এসআইআর নিয়ে। এত ভয় কিসের? এসআইআরের দায়িত্ব কারা ছিল? বিএলওরা। বিএলও কারা? বিএলও অধিকাংশ শিক্ষকরা ছিলেন। পশ্চিমবঙ্গের হোম মিনিস্ট্রির মাধ্যমে নির্বাচন কমিশন তাদেরকে নিয়োগ করেছে। ইচ্ছাকৃতভাবে বিএলওরা এই প্রক্রিয়া যাতে বিলম্ব হয়, মানুষদেরকে হয়রানি করানো হয়, সে কাজ তারা করেছেন। বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ডকুমেন্টেশন তারা ভুল ভাল কাগজ আপলোড করেছেন, মানুষ হয়রানি হয়েছে। বহু মানুষ, ঠিক কথা, আমার স্ত্রী, তাকেও ডাকা হয়েছে। কোথায় গিয়ে তাতে কি হয়েছে? ডাকা হয়েছে, আমরাও গেছি, আমি তাকে নিয়ে গেছিলাম, যে ডকুমেন্ট দরকার ছিল সেটা জমা করেছি। আমার বোন, তাকেও ডাকা হয়েছে। আমার বোনও 2002-এর ভোটার ছিল, আমার স্ত্রী 2002-এ ভোটার ছিলেন না কলকাতা। তো একটা ঘটনা, একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে যাদের কষ্ট হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে আমাদের কোনো ইয়ে নেই, কারণ মানুষের হয়রানি হয়েছে। কিন্তু এই হয়রানিটা তৃণমূল কংগ্রেস নেত্রীর একটা শব্দ ধার করব, ম্যানমেড বন্যা তিনি বারবার বলতেন। এই ম্যানমেড হয়রানিটা শুরু করিয়েছে তৃণমূল কংগ্রেস খুব চিন্তা ভাবনা করে, কারণ তারা মনে করেছিল এই হয়রানিটা যত হবে, এই বারবার দেখছেন বলা হচ্ছে এই 1.5 কোটি মানুষ হয়রানির মধ্যে রয়েছেন। এই 1.5 কোটি মানুষের মধ্যে বহু লোক এমন আছেন যাদেরকে জোর করে ভুল ভাল করে ওই বিএলওদের জন্য হয়েছে। একদিকে এসআইআরের কাজ চলছে, একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থক বিএলওরা লাগাতার নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিচ্ছেন। এই যুক্তি, তার কারণটা কি? তারা যদি ঠিকঠাকভাবে তাদের কাজ করতেন, আমার মনে হয় বহু ভোটার যাদেরকে জোর করে এই ভোগান্তির লিস্টের মধ্যে দাঁড় করানো হয়েছে তাদেরকে হয়তো এই কষ্ট হতো না। এখন সুপ্রিম কোর্টের মামলা চলেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আগামী দিনে যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টের দায় দায়িত্ব জজ সাহেবদের ওপরেও থাকবে, এই বিচারকদের ওপরেও থাকবে, কারণ এই ত্রুটিমুক্ত ভোটার লিস্টের কাজ তার যুক্ত হয়েছেন বিচারকরা। যে তাচ্ছিল্যের স্তরে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে, আমরা নির্বাচন কমিশনের হয়ে এখানে বলতে আসিনি। যদি নির্বাচন কমিশনের এই ভোটার লিস্ট তৈরি করাতে সঞ্চালক সুমনবাবু বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, যথেষ্ট সঠিকভাবে দাবি করেছে। আমি এই অনুষ্ঠানে বলছি, যারা বিএলওরা এই ভুল ভ্রান্তি করেছেন, যাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কারণে বৈধ ভোটারদেরকে জোর করে লাইনে দাঁড়াতে হয়েছে, তাদের বিরুদ্ধে আমি দাবি তুলছি, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শাস্তি দেওয়া উচিত। তাদের শাস্তির আমি দাবি করছি, কারণ নির্বাচন কমিশন নিজের দায়িত্ব এড়াতে পারেন না। তাদের এটা দায়িত্ব, তাদের সঠিক ভোটার লিস্ট করানো যেরকম দায়িত্ব, ঠিক একইভাবে তাদের এজেন্সি থেকে যদি তাদের ভুল ভ্রান্তির জন্যে কোনো বৈধ ভোটারকে কষ্ট পেতে হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে। একই সঙ্গে যারা আজকে অনেক উদাহরণ দিচ্ছেন, এই রাজ্যে আমরা সুশান্ত রঞ্জন উপাধ্যায় নামের একজন নির্বাচন কমিশনকে দেখেছি। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে অরূপ বিশ্বাস, পার্থ চ্যাটার্জি, শোভন চট্টোপাধ্যায়, আমার যদি মেমোরি ঠিক থাকে, এরা গিয়ে এমন প্রেসার করলেন, নির্বাচন চলাকালীন 2015 সালে তাকে ইস্তফা দিতে হলো। যে আলাপন বন্দ্যোপাধ্যায় ভুটানে ছিলেন সরকারি যাত্রায়, তার নামার আগে তার নাম ঘোষণা হয়ে গেল রাজ্য নির্বাচন কমিশনের রূপে।
এয়ারপোর্ট থেকে নেমে সোজাই পৌঁছে গেলেন রাউডেন স্ট্রিটের তিনি নিজের নির্বাচনী দপ্তরে। বাংলার মানুষ এটা তো দেখেছে, শুধু রাজীব সিনহা বলে নয়, একাধিকবার আমরা অনেক ঘটনা দেখেছি। কিন্তু ওই তরজায় যাওয়ার আমার কোনো দরকার নেই। আমাদের কাজ হচ্ছে, আমাদের বক্তব্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে যাতে মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারেন। আমরা বিশ্বাস করি মানুষ যাদের কাছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ফর্ম লজিক্যাল ইয়েতে তাদেরকে দাগ দিয়েছে, এই হয়তো অনেকের ক্ষেত্রে গৃহীত হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়নি। একাধিক অভিযোগ, আমি বিহারের বারবার অভিযোগ, বিহারের কথা বলা হয়েছে। একবার ডক্টর শাকিল আহমেদ খান এমওএস ছিলেন, বেশি দিন নয়, এর আগের কংগ্রেস সরকার ইউপিএ গভর্নমেন্টে তিনি এমওএস ছিলেন। যেদিন বিহারের নির্বাচনের শেষ হয় সেদিন তিনি প্রেস কনফারেন্স করেন এবং কংগ্রেস দল থেকে ইস্তফা দেন। তার প্রেস কনফারেন্সটা দেখার মতো আছে আজকের ডেটে। পরবর্তীকালে তার সমস্ত চ্যানেলকে তিনি ইন্টারভিউ দিয়েছেন। এই যে চ্যানেলে আমি এখন বলছি, এর যে ন্যাশনাল চ্যানেল, তাতেও তার ইন্টারভিউটা আছে। এখানে যারা এসছেন দয়া করে একবার শুনবেন, তাহলে বুঝতে পারবেন যারা কথায় কথায় যারা বিহারের উদাহরণ দিচ্ছে, তাদের দলের যিনি যাত্রা করলেন 10 দিন ধরে, তার দলের নেতা যিনি একটা সময় বিহারের মন্ত্রী ছিলেন, বিহার কংগ্রেস সভাপতি ছিলেন, কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তার বক্তব্য আপনারা শুনলে বুঝতে পারবেন যে কিভাবে এই এসআইআর প্রক্রিয়াটাকে মানুষের মধ্যে ভুল বোঝানোর কাজ হয়েছে। 12টা রাজ্যে হচ্ছে বাংলা সহ, কেন পশ্চিমবঙ্গ সহ? সুমনবাবু আপনি বেল বাজাচ্ছেন, সমস্ত অভিযোগ আমাদের দিকে, আর এই দলের শেষ বক্তা আমি, তাই একটু সময় আপনার কাছে ধার করে নিচ্ছি। একটু আগে বলা হচ্ছিল যে কোনো জনবিন্যাস বদলায়নি। সুমনবাবু একটু আগে ফারাক্কার মনিরুল ইসলামের কথা বললেন। বিডিও অফিস ভাঙচুর করতে গিয়ে মহাত্মা গান্ধীও বাদ যাননি, মহাত্মা গান্ধীর মূর্তিও ভাঙচুর হয়েছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। যে আমরা দেখেছি ভোটারদের সংখ্যা 15 বছরে মালদায় 94.58%, মুর্শিদাবাদে 87.65 এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 83%, কোচবিহার 76%, উত্তর 24 পরগনা 72%, নদিয়া 71% এবং দিনাজপুরে 70% ভোট বৃদ্ধি হয়েছে। কিছুক্ষণ আগে ভাই অরূপ উদাহরণ দিলেন সুভাষ চক্রবর্তী সময়কার বেলগাছিয়া। আরে তখন বেলগাছিয়া ওয়ার্ড নাম্বার 3 ছিল সেই বিধানসভায়। 2009-এর পর ডিলিমিটেশনে সেই 3 নম্বর ওয়ার্ডটা আজকে বর্তমানে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় অন্তর্ভুক্ত। তাই তখনকার সেই মাইনরিটি ভোটটা আজকে সেই বিধাননগরে নেই। তো পরিসংখ্যান যখন দেবেন ঠিকঠাক দেবেন, আপনি জনপ্রতিনিধি, তাই পরিসংখ্যানের ক্ষেত্রে ভুলভাল হওয়াটা ঠিক নয়। দ্বিতীয়, আমরা দেখেছি একের পর এক কাগজপত্র কিভাবে তারা জালিয়াতি করেছেন। পাঁশকুড়ায় ভুবনচন্দ্র বেড়া, যার মায়ের নাম পুষ্পারানী বেড়া, তার ছেলের নাম রাজেশ আলী, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। আমার বক্তব্য হচ্ছে একটা এসআইআর প্রক্রিয়া হচ্ছে, মানুষ সে কাগজপত্রের নাম একাধিকভাবে ভুল ত্রুটি উঠে এসছে। তো সরকারি দলের তো কাজ ছিল এটা ঠিকঠাক, তারা যে পরিমাণে অফিসার চেয়েছিলেন যদি আপনারা ঠিকঠাকভাবে দিতেন, তাহলে ইতিমধ্যে এখন তো ভোটার লিস্ট চলে আসার কথা ছিল। ভোটার লিস্ট চলে এলে হয়তো মার্চ মাসে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা, কিন্তু আমরা জানি না ভোটার লিস্ট কবে ফাইনাল হবে, অ্যাডিশনাল যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে আসবে। তবে আমাদের দাবি থাকবে যাতে সঠিকভাবে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হোক, যাতে মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারে। একটা কথা বলে শেষ করব, সিপিআইএম নেত্রী দীপশিতা বারবার লুঙ্গির কথা তুলে আনলেন। আপনি যতই লুঙ্গিওয়ালাদের প্রতি দরদ দেখান, লুঙ্গি আর আপনাদের দিকে নেই। লুঙ্গি বাহিনী ইতিমধ্যে আপনার প্রতিবেশীদের ঘরে ঢুকে গেছে, কিছুদিন আগে প্রতিকুরকেও আমরা দেখেছি। সুতরাং লুঙ্গিদের প্রতি যতই কুমিরের কান্না দেখান না কেন, তারা আজকে প্রকৃতভাবে সেই জেহাদি তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছে। বাইনারি সেট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিএম সকাল থেকে নেই রাত পর্যন্ত এই রাজ্যের মাইনরিটিদের পক্ষে যতই কথা বলুক,
এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বক্তৈতে 15 জনকে পুড়িয়ে মারলো, মারছে মুসলমান, মরছে মুসলমান, তারপরেও তারা তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে। কারণ কি, তারা একমাত্র মুসলমানরাই বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। সিপিএম নেত্রী যতই চেষ্টা করুন না কেন, লুঙ্গি বাহিনীরা আর আপনাদের দিকে নেই। তারা ছিল একটা সময়, তাদের নতুন অবস্থান, নতুন জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। ধন্যবাদ রিতেশ। আমি দুটো বেসিক প্রশ্ন দিয়ে শুরু করব। একটা হচ্ছে লুঙ্গি বাহিনীও বলবেন আর স্লোগানের সময় বলবেন সবকা সাথ সবকা বিকাশ, এই দুটো একসঙ্গে যায় না। হ্যাঁ, কিন্তু আমি বলছি দেশের প্রধানমন্ত্রী পোশাক দিয়ে মানুষ চেনার কথা বলছেন, সেটাও একই রকম আপত্তিকর। পরিসংখ্যান, আমি বলছি 2011-র পর তো জনগণনা হয়নি। কেন্দ্রীয় সরকারের কোন সোর্স এই পরিসংখ্যান? আজকাল সবাই দেখি কথায় কথায় পরিসংখ্যান দেন, আমার খুব জানতে ইচ্ছে করে এবং কেউ উত্তর দিতে পারেন না যে পরিসংখ্যানের সূত্রটা কী। আমি এখান থেকে নিঃসন্দেহে, তবে আমি রিতেশকে ধন্যবাদ জানাবো যে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব বিজেপির নয়, রিতেশ এটা মনে করিয়ে দিয়েছে। ভাগ্যিস বললো, আমি তো ভুলেই যাচ্ছিলাম। আমি বিজেপি নেতাদের নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপকে এমন ডিফেন্ড করতে শুনি এবং দেখি, আমি ভুলেই যাই যে দায়িত্ব তাদের নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।